আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর বিশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি এখানে 3 মিটার একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে 3 মিটার কাপড় দিয়ে ফোরক নাইটি কীভাবে কাটিং করতে হয় তা আমি করে দেখাবো। আমি প্রথমে নাইটির উপরের বডির পার্টটি কাটিং করে নিব। তার জন্য আমি বডির পার্টের কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপরে মাঝখানে আরেকটি ভাঁজে ভাঁজ করে দিয়েছি। এবার আমার নাইটির লম্বা যেহেতু 53 ইঞ্চি, আমি প্রথমে বডির পার্টটি কাটিং করার জন্য এখানে 15 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা দিয়ে নেব। তারপর দাগটিকে সোজা করে টেনে দিব। আমার পুটে যাবে হাফ ইঞ্চি, নিচে যাবে হাফ ইঞ্চি, ওই জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এরপর আমি 6 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম। তারপর দাগটি সোজা বরাবর টেনে দিব। আমার নাইটির বডি হচ্ছে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এবং কোমর হয়েছে 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এবং দাগটি বরাবর টেনে দিব। তারপর আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি গলা নিব 2 ইঞ্চি 2 সুতা। যেহেতু আমি গলাটা বেশি চওড়া করব না, তাই আমি কম নিয়ে নিলাম। এবার লম্বা নিলাম, গলার লম্বা 5 ইঞ্চি। দাগ দুটো সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর এটাকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিব। পুট নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম। এরপর দাগটি সোজা টেনে দিব এবং এখানে মাঝখানে ফিতা বসিয়ে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর এটাকে শেপ করে দিয়ে দিব। তারপর আমি এটাকে কাটিং করে নিব। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি তোমার প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি বডির পার্টটি আমার কাটিং করা হয়ে গেছে। আমি এবার নিচের পার্টটি কাটিং করব। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পর এই দিকটা আমার কাপড়টা সমান নেই, তাই আমি একটু দাগটা ভালো করে সোজা করে টেনে নিব। নিয়ে বাড়তি কাপড়টা আমি কেটে দিব। এরপর আমি উপরে যে বডির অংশে যে 15 ইঞ্চি যে বডির কাপড়টি লম্বা নিয়েছি 15 ইঞ্চি, আমি ওখানে 15 ইঞ্চিতে ফিতা রেখে আমি নিচে 53 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং সেলাই মার্জিনের জন্য নিচে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব। নেওয়ার পর দাগটিকে সোজা করে টেনে দিব। টেনে দেওয়ার পর আমার এখানে কোমর যেহেতু 34 ইঞ্চি ছিল, 34কে 8 দিয়ে ভাগ করলে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব। নিচেও 4.5 ইঞ্চিতে আমি ওই কোণাতে দাগ দিয়ে নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব এবং দাগ দুটিকে আমি সোজা বরাবর মিলিয়ে দিব। এরপর আমি কাপড়টিকে কাটিং করে নিব। কাপড়টি আমার কাটিং করা হয়েছে। আমি এবার ওই দিকের খোলা পাটটা এখানে জয়েন্ট পাটির দিকে রাখবো। রেখে ভালোভাবে সমান করে রাখবো। রেখে আমি নিচে যে এদিকে হাফ ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিব। নিয়ে এটাকে কোনা করে কেটে দিব।
এরপর আমি হাতা কাটিং করব। প্রথমে আমি কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপরে মাঝখানে আর এক ভাঁজে ভাঁজ করে দিব। এখানে আমার হাতার লম্বা হয়েছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। হাতার মুহুরি আমার 9 ইঞ্চি, তাই আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিব। এই পাশে 3 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দিব, দিয়ে হাতাটাকে শেপ করে মিলিয়ে দিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব। নেওয়ার পর আমি দাগটি বরাবর মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি হাতাটি কাটিং করব।